খবর কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, এইলো গিরি শোনলো খবর। এখন আমরা চলে এসেছি হচ্ছে শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের মাঠে। এটা আমাদের আজকের ভিডিওর প্রথম প্যান্ডেল। ভেতর দিয়ে আসলে সবার প্রথমে এই প্যান্ডেলটাই পড়বে। আগের বারে যখন এসেছিলাম তখন এই প্যান্ডেলের পুরো থিমটা কিন্তু কভার আপ করা ছিল। দেখো পুজো অলরেডি স্টার্টেড, আজকে হচ্ছে প্রথমা। আমরা যেদিন ভিডিও করছি সেই দিনটা হচ্ছে প্রথমা। এবার তো প্যান্ডেল খুলতেই হবে, কিন্তু প্যান্ডেলের কাজ এখনো এখানটা কমপ্লিট হয়নি। বাইরে থেকে তোমরা একবার প্যান্ডেলটা দেখে নাও, আর আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতরে যাবো। প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখাবো প্যান্ডেলের কাজ কত দূর হয়েছে। আর মুক্তি থিমটা যেটা আগের বারে পুরোপুরি একদম কভার আপ করা ছিল, এইবারে তোমরা কিছুটা হলেও দেখতে পাবে। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যায়। তো এখন কিন্তু আমরা চলে এসেছি প্যান্ডেলের একদম ভিতরে। প্যান্ডেলের ভিতরটা কিন্তু এদিকে যারা কাজ টাজ করছে তারা থাকছে, আর যতটুকু কমপ্লিট হয়েছে তোমাদেরকে একবার দেখা। দেখো প্যান্ডেলের ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে বিভিন্ন ভগবানের মূর্তি এখানে বানানো হচ্ছে ছোট ছোট করে, যেগুলো দেয়ালে রাখা রয়েছে। ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি আমি, তোমরা একবার দেখে নাও প্যান্ডেলের ভিতরটা কেমন হয়েছে। প্যান্ডেলের ভেতর দিয়ে আসার পর আমরা কিন্তু চলে এসেছি একদম দালানে, যেখানে হচ্ছে আমাদের মা দুর্গা থাকে। এই জায়গাটা কিন্তু এখনো কাজ অনেক বাকি রয়েছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুর্গা দালান। এইখানে হচ্ছে মা দুর্গা থাকবে। এখানেও কিন্তু এখনো অনেক কাজ হবে। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে প্যান্ডেলটা কবে কমপ্লিট হবে এটাই দেখা। কিন্তু প্রথমা হয়েই গেল, আর 3-4 দিন পর থেকে মানুষজন এখানে পুরো মানে ভিড়ে লাইন লাগিয়ে দেবে সবাই। আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদের আরেকবার দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে। দেখো এই হচ্ছে প্যান্ডেল, বাইরে থেকে দেখতে কিছুটা এরকম লাগছে। প্যান্ডেল যারা বানাচ্ছে তাদের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম তৃতীয়ার মধ্যে তারা এই প্যান্ডেলটাকে কমপ্লিট দিয়ে দেবে। আর আজকে কিন্তু বিকেল বেলা এখানে ঠাকুর আসবে বলে কথা রয়েছে। ঠাকুর যতক্ষণ না ঢোকাচ্ছে ওরাও অনেক কিছু কাজ করতে পারছে না। তৃতীয়ার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, বাকি তো তারপর আমরা আসবো। তো বন্ধুরা এখন আমরা কিন্তু চলে এসেছি বলাগড় মঙ্গল সমিতিতে। আমরা যখন পুজোর প্রিপারেশন ভিডিও বানাতে এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটাতে আমরা আসতে পারিনি, এই জায়গাটা আমাদের মিস হয়ে গেছিল। এইখানের এবছরের থিম হচ্ছে মহাকাল। প্যান্ডেলের বাইরেটা তোমাদের চলো একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু প্যান্ডেলের কাজ অলমোস্ট প্রায় কমপ্লিটই বলতে পারো। আর তো মাত্র 2-3 দিন পরেই এখানে সব প্যান্ডেলগুলো খুলে দেবে। তো যতটুকু কাজ যা কমপ্লিট হয়েছে সবকিছু তোমরা দেখে নাও। বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে ভেতরে যাওয়া যাবে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি এই প্যান্ডেলটার মহাকাল থিমের একদম প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভিতরটা তোমরা দেখো, যেহেতু মহাকাল থিম হচ্ছে তো বাবার মূর্তি এদিক ওদিক সেদিকে সব জায়গায় কিন্তু দেওয়ালে খুব সুন্দর করে একদম তুলে ধরা হয়েছে। তো এই হচ্ছে প্যান্ডেলের ভিতরটা। এখানে দেখো এখনো কিন্তু এই থার্মোকলের উপর ডিজাইন করা জিনিস রয়েছে, যেগুলো এখনো এই প্যান্ডেলে বসবে। তো প্যান্ডেলের কাজ কিন্তু এখনো চলছে। চলো আস্তে আস্তে ভেতর দিকটা যাই। তো এইখানটা হচ্ছে আমাদের মা দুর্গা থাকবে। এটা হচ্ছে ঠাকুর বেদি। এর উপরে দেখো কি সুন্দর মানে ডিজাইনটা করা রয়েছে, একটা ঝাড়বাতি মতো শাঁখা পলা যেগুলোকে বলে, ওগুলো উপর থেকে সুতোর মাধ্যমে ঝোলানো হয়েছে। জিনিসটা কিন্তু মানে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে তো এরপরে এখনো লাইট টাইট পড়বে, তো আরো বেশি সুন্দর লাগবে যখন লাইট টাইট কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিতরেও নিশ্চয়ই মানে যেগুলো লাল ওয়াল দেখতে পাচ্ছ, এগুলোতেও হয়তো এই যে শোলা যেগুলো কাটা কাটা রয়েছে ডিজাইন করা রয়েছে, এগুলো সব এই ওপরে যাবে। এই প্যান্ডেলে তোমাদের আরো একটা ভালো জিনিস দেখায়, এই যে বাইরে এখানে কিন্তু রাখা রয়েছে একটা ভীষণ বড় শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটাকে প্যান্ডেলের মধ্যে কোথাও একটা জায়গায় প্লেস করা হবে যখন এই প্যান্ডেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর যখন লাইট টাইট সবকিছু লাগানো হয়ে যাবে, তোমরা যখন সন্ধ্যাবেলা এই প্যান্ডেলটা দেখতে আসবে তখন কিন্তু প্যান্ডেলটা সিরিয়াসলি খুবই সুন্দর লাগবে। কারণ প্যান্ডেলের মধ্যে অনেক কিছু কাজ টাজ রয়েছে। তো এখন দিনের বেলায় তো অত ভালো করে বোঝা যাবে না, সাথে করে এখনো পুরোপুরি যেহেতু কমপ্লিট হয়নি, পুরো জিনিসটা এখনো ভালো করে বোঝা যাবে না। আর এটাকে দেখতে হলে তোমাদের কিন্তু পুজোয় এইখানে আসতে হবে। তো চলো আমরা এখন এখান থেকে যাই, দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। এখন আমরা চলে এসেছি হচ্ছে জিরাট টিএনএস ক্লাবে। তো এখানে এবছরের থিম তোমরা জানো ভ্যাটিকান সিটি। তো ভ্যাটিকান সিটি কতটা কমপ্লিট হয়েছে তোমরা দেখে নাও। আস্তে আস্তে প্যান্ডেলের ভিতর দিকে যাই। প্যান্ডেলের ঠাকুর কিন্তু চলে এসেছে, আর হচ্ছে প্যান্ডেলের সামনে একটা বড় স্টেজ বানানো হচ্ছে, যে তোমরা এখানে দেখো প্যান্ডেলের সামনে কিন্তু একটা বড় এরকম স্টেজ বানানো হচ্ছে। তো ভিতরে যাওয়া যাবে কিনা সেই সম্পর্কে মানে শিওর না, ভিতরে কথাবার্তা বলে দেখতে হবে। তো বাইরে থেকে প্যান্ডেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভ্যাটিকান সিটি কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 2-3 দিন পরেই মানুষজন এখানে এসে ভিড় করবে। প্যান্ডেলের কাজ কিন্তু একদম ফুল জোরে চলছে। চলো প্যান্ডেলটা দেখে নাও, প্যান্ডেল কেমন বানাচ্ছে।
বাইরে একটা বড় এখানে কিন্তু স্টেজ বানাচ্ছে, এটাই হয়তো মেন ঢোকার রাস্তা হবে। তো স্টেজটা বানানোর জন্য কিন্তু প্যান্ডেলের ভিতরে এখন ঢোকা যাবে না, এখন আপাতত আমরা ঢুকতে পারবো না। তাই প্যান্ডেলের ভিতরে কি ডিজাইন হচ্ছে না হচ্ছে তোমাদের এই প্যান্ডেলটার জন্য দেখাতে পারলাম না। তোমরা নিজেরা এসে এখানে দেখে নিও, আমিও যখন আসবো আমিও দেখবো। আর সাথে করে রিলস তো তোমরা দেখতেই পাবে। সমস্ত প্যান্ডেলগুলো তোমরা শর্টস ভিডিও দেখার জন্য কিন্তু ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে আমি রিলসের আকারে সমস্ত প্যান্ডেলগুলো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কিন্তু রিলসের আকারে দেওয়া থাকবে। তো এই প্যান্ডেলটা আপাতত এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। এখন আমরা চলে এসেছি হচ্ছে জিরাট আদি বারোয়ারিতে। তো এইখানের এই বছরের থিম তোমরা জানো যে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির, এটা কিন্তু জিরাটের ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল। আর এটা হচ্ছে কিন্তু জিরাট আদি বারোয়ারিতে, মানে জিরাট বারোয়ারি তলায় যে মাঠটা, আর এই মাঠে কিন্তু একটা বেশ বড় সড়ো করে মেলা বসে পুজোর সময়। পুরো মাঠটা জুড়ে এখানে কিন্তু একদম পুরো কাঠ দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে বৃষ্টি পড়লেও মানুষজন সুস্থভাবে একদম প্যান্ডেল পর্যন্ত গিয়ে ঠাকুর দেখতে পারে। মাঠের এই সাইড দিয়ে সব জায়গা দিয়ে কিন্তু করা রয়েছে, এন্ট্রি এক্সিট সব এরকম কাঠের উপর দিয়ে করবে, পায়ে কাদা টাদা লাগার কোনো সিন নেই। তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাওয়া যাক, প্যান্ডেলের কাজ কতটা কমপ্লিট হয়েছে তোমরা দেখে নাও। এইটা হচ্ছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। তো এইখান থেকে দেখতে পাচ্ছ তোমরা মাঠ দিয়ে এসে সামনে থাকবে একটা ভীষণ বড় সিঁড়ি, যেটাতে আমাদের হচ্ছে ওপরে উঠতে হবে। ওপরে উঠে এই যে এত সুন্দর প্যান্ডেলটা তোমরা কিন্তু এখান থেকে উঠে তারপর দেখতে পাবে। চলো আস্তে আস্তে একটু সিঁড়ি দিয়ে যাই, ভেতরে অনেক কাজটা চলছে, প্যান্ডেল কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে ওঠেনি, আজকে প্রথম। তো চলো আস্তে আস্তে উপরে যাই, কি কাজটা হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই, আর কতটা কমপ্লিট হয়েছে তোমরা কিন্তু দেখতে পাবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্যান্ডেলটার ভেতরে। প্যান্ডেলটার ওপর দিয়ে কিন্তু নিচে নামার রাস্তা আছে, তো এখনো যেহেতু সিঁড়িটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়নি, তাই আমাদেরকে ঘুরে ঘুরে পিছন দিক দিয়ে যেতে হচ্ছে। কিন্তু প্যান্ডেল যখন কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু ওই সোজা উপর দিয়ে উঠে ওখান থেকেই নিচে নেমে যেতে পারবো। আস্তে আস্তে চলো ভিতরে যাই। ঠাকুর মনে হয় এখানে চলে এসেছে যতটা আশা করা যাচ্ছে। আর ভিতরে ওই মন্দিরের অনেক চূড়া ঠোড়াগুলো আছে, মানে প্যান্ডেলের চূড়াগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো ভিতরে গিয়ে ভিতরটা কেমন ভাবে সাজিয়েছে। প্যান্ডেলের ভিতরে কিন্তু একদম পুরোপুরি জোর কদমে কাজটা যা চলছে, সিরিয়াসলি তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো। খুব চাপ রয়েছে, মানে যারা কাজ করছে তাদের উপরে খুব চাপ রয়েছে। আমরা 2 দিন টাইম পাবে, তার মধ্যে ধরো প্যান্ডেল রেডি করে দিতেই হবে। আর ঠাকুরটা তো তোমরা দেখলে, এখানে ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়, ঠিক আছে। তো এইবারেও ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর বানাচ্ছে এখানে। এখন আমরা চলে এসেছি কিন্তু যুব শক্তির সঙ্গে। এইখানে থিম তোমরা জানো, এখানে থিম যেটা হচ্ছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম হোয়াইট কালারের প্যান্ডেল। প্যান্ডেলটার অনেক কিছু জিনিস আছে, আগে প্যান্ডেলটা তোমরা দেখে নাও, তারপরে তোমাদের এক এক করে প্যান্ডেলটার ব্যাপারে সমস্ত কিছু বলবো। তোমরা যে প্যান্ডেলটা এতক্ষণ দেখলে, এই প্যান্ডেলটা এত বড় প্যান্ডেলে বহুত কিছু মানে সোলার কাজ রয়েছে, আর সমস্ত কাজগুলো কিন্তু হাতে করা। এইটাই এই প্যান্ডেলটার মানে একদম মানে বিশেষ আকর্ষণ তোমরা বলতে পারো। আমিও সিরিয়াসলি দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত কাজ, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে, পুরো সব ডিজাইন করা রয়েছে, সমস্ত কাজগুলো হাতে করা। উপরে প্যান্ডেলটা ঠিক চূড়ার কাছে একটা ময়ূর বানিয়েছে, এত সুন্দর দেখতে। মানে তোমরা যারা এখানে ঠাকুর দেখতে আসবে তারা দেখে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিও যে এই প্যান্ডেলটা কেমন লেগেছে তোমাদের। প্যান্ডেলের ভেতরে কিন্তু যাওয়া যাবে, ঠিক আছে। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, একদম পুরো ভেতরটা লাইট জ্বলছে দেখা যাচ্ছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে মোটামুটি যাই। প্যান্ডেলটাতে তোমরা যে কাজগুলো দেখেছো, সোলার কাজগুলো, এই কাজগুলো কিন্তু প্যান্ডেল থেকে একটু দূরে এই গোডাউনে একটা জায়গায় বানানো হচ্ছে। এই যে এত সুন্দর প্যান্ডেলটার পেছনে ওই যে কাটিং করে করে রাখা রয়েছে, যে জিনিসগুলোকে দেওয়া হয়েছে, ওই সব কিছুর পেছনে যে মানুষগুলো রয়েছে তোমাদের তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমাদের কাকা। তোমার নামটা বলো কাকা একটু। সঞ্জয় দাস। তোমার বাড়ি কোথায়? রানাঘাট থেকে আমরা এসেছি। আচ্ছা, রানাঘাট থেকে, যেখানে হয়েছে বড় দুর্গা হচ্ছে। এই কাকাদের কিন্তু হাতের কাজ, এই যে দেখো তোমরা কিন্তু এখনো এখানে বানাচ্ছে, কেন কন্টিনিউয়াসলি। কিন্তু কতদিন ধরে করছো কাকা তোমরা? আমাদের আজকে 1 মাস 10 দিন চলছে। 1 মাস 10 দিন ধরে টানা একদম 24 আওয়ার্স ডিউটি চলছে টানা 1 মাস। তাহলে এখানেই থাকছো? হ্যাঁ, এখানে থাকা, এখানে খাওয়া, এখানে। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তো এই দাদাকে আমি আবার ক্যামেরাটা ঘোরাই, দাদা তোমাদের একটু ইন্ট্রোডাকশন দেবে। নমস্কার, আমার নাম সঞ্জয় আর্ট, রানাঘাট থেকে আমি আসছি। আমার এই ডিরেকশনে এই কাজগুলো হচ্ছে আমি নিজে স্বয়ং উপস্থিত থেকেই কাজগুলো করছি। আগে পরে অনেক কাজ করেছি, কিন্তু এই কাজটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল, বড় একটা চ্যালেঞ্জ। কেননা প্রথম থেকে আমরা যখন এসেছিলাম ওই কাজটা করতে, আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছিলাম। বিশেষ করে আমাদের যে ডেকোরেটর দাদা,
নামটা হচ্ছে ভোলাদা। ভোলাদা আমাদের সঙ্গে সবসময় ছিল। ভোলাদা আমাকে বিশ্বাস করে নিয়ে আসছিল, নিয়ে এসে বলেছিল ভাই এই প্যান্ডেলটাকে তোমার মতো সাজাতে হবে। যাবতীয় যা আছে সমস্ত ফোমের কাজ, প্যান্ডেলটা সাদা থাকবে এবং মাল্টি কালার হবে, যেটা লাইট দিয়ে দেখানো যেটা হবে কালার হবে। সঞ্জয় আর্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই পুজোর শারদীয়ার শুভেচ্ছা রইল। আপনারা আসবেন জেলাতে এই যুব কল্যাণ সংঘের যুব শক্তি সংঘের প্যান্ডেল দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই এই সঞ্জয় আর্টকে আপনারা সঙ্গে রাখবেন। আর কাকা বলছি তোমার থেকে একটা জিনিস জানার ছিল যে বৃষ্টি তো দেখছো কেমন হচ্ছে, তো তোমাদের কি অসুবিধা হয়েছে বৃষ্টিতে? বৃষ্টিতে আমরা যে কোনো মুহূর্তে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছি, আমরা কাপড় লাগাতে গিয়ে সমস্যায় পড়েছি। ফোমের যে আমাদের কলকাগুলো রয়েছে, থিমগুলো রয়েছে, আমাদের বড় বড় মডেল, অনেকটা বড় মডেল আছে, 4 ফুট 5 ফুটের মডেল, 3D মডেলগুলো হয়েছে। যে মডেলগুলো করতে গিয়ে আমরা বাসের উপর উঠতে পারিনি, বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসছে। সেই ক্ষেত্রে এই বৃষ্টিতে অনেকটাই সমস্যা পড়েছে। কাকা যদি কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, তোমার নাম্বারটা একটু বলো। আচ্ছা, আমার নাম সঞ্জয় রায়, রানাঘাট, মাটিকুমড়া, রানাঘাট, নদিয়া। আমার ফোন নাম্বার 8391075477। আশেপাশের এনভায়রনমেন্ট দেখে বুঝতে পারছো পুরোপুরি একদম সন্ধ্যা হয়ে গেছে। ফাইনালি আমাদের একটা প্যান্ডেল এবারেও মিস হয়ে যাচ্ছিল সিরিয়াসলি, তো যেটা হচ্ছে জিরাট স্টেশন পাড়া সার্বজনীন। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও আমরা চলে এসেছি এখানে। তো এখানে প্যান্ডেলটা হচ্ছে তোমার লন্ডনের টাওয়ার ব্রিজ। তো এটা কিন্তু একদম পুকুরের ওপরে হয়। যখন আমাদের প্রিপারেশন ভিডিওতে তোমরা দেখেছিলে যে কেমনভাবে বানাচ্ছিল পুকুরের জলের ওপরে, তো এখন আর ওইসব কিছু দেখাবো না। এখন শুধু জাস্ট দেখো যে প্যান্ডেলটা কাপড় টাপড় লাগানোর পরে বা ফাইনাল লুক প্যান্ডেলটার কেমন হতে চলেছে। চলো তোমরা প্যান্ডেলটা একবার দেখে নাও।